বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল ট্রাম্প সরকার। আমেরিকা আর্থিক সাহায্য আর দেবে না বাংলাদেশকে। সমস্ত প্রজেক্টে টাকা দিয়ে সাহায্য বন্ধ করলো ট্রাম্প সরকার। আপনাদের জানিয়ে দিই, ঢাকাকে এতদিন ধরে যে সাহায্য করত আমেরিকা, সেই সাহায্য সেই সমস্ত বন্ধ করে দিল আমেরিকা, অর্থাৎ কড়া সিদ্ধান্ত আমেরিকার। আরো বিপাকে ইউনূস সরকার। বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থ সাহায্য করে আমেরিকা, সেই টাকা দেয়া বন্ধ করলো ট্রাম্প সরকার। বাংলাদেশকে সব ক্ষেত্রে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ আমেরিকার। আর এবার মার্কিন মুলুকেও বিপদের মুখে পড়তে চলেছে মোহাম্মদ ইউনূস। 2016 সালে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে 2.5 কোটি অনুদান দেন মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিন্টনের সঙ্গে সখ্যতার কারণে ডোনাল্ড ট্রাম্পের বিষ নজরে মোহাম্মদ ইউনূস। এবার ট্রাম্প প্রশাসনের তদন্তের সম্মুখীন হতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এখন আমেরিকাতে থাকেন মোহাম্মদ ইউনূসের কন্যা মনিকা। অর্থাৎ আমেরিকা যতটা করা হচ্ছে বাংলাদেশের প্রতি, যতটা বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ, তার মধ্যেই পাকিস্তান আরো কাছাকাছি আসছে বাংলাদেশের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এবার বিমান পরিবহন চালু হবে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের হাই কমিশনার। বাংলাদেশ ও পাকিস্তানের যাতায়াত ও সম্পর্কের উন্নতি হবে, দাবি মোহাম্মদ ইকবাল হোসাইন খানের। বাংলাদেশের লাগাতার উস্কানি অব্যাহত, আর এরই মধ্যে নদিয়া সীমান্তে রহস্যময় বাংকার উদ্ধার হয়েছে। সীমান্ত থেকে 3 কিলোমিটার দূরে নদিয়ায় পরপর এই বাংকারের হদিশ মিলেছে। কৃষ্ণগঞ্জে মাটির নিচে বড় লোহার কন্টেনার, কিন্তু জানতেই পারলো না কেউ টিনের ঘরের নিচে ঘর তৈরি করা হয়েছে 4 ফুট বাই 5 ফুট 6 ফুট গভীর বাংকার। মাটির নিচে লোহার সেই কন্টেনার, যা 10 ফুট বাই 15 ফুট এবং 20 ফুট গভীর। মাটির নিচে কংক্রিটের বাংকার 8 ফুট বাই 12 ফুট এবং 8 ফুট গভীর। এবং এই বাংকারগুলি থেকে উদ্ধার করা হয়েছে রাশি রাশি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল। উদ্ধার হয়েছে রাশি রাশি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল। নদিয়ার মাঝদিয়া হাদুনঘাট মেন রোড থেকে একেবারে ঢিলছড়া দূরত্বেই পরপর এই 4টি বাংকারের হদিশ মিলেছে। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে তৈরি হলো বাংকারগুলি, সেই প্রশ্ন উঠছে। আমরা রয়েছি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা কলেজ পাড়া এলাকায়, এবং যে রাস্তাটার উপরে রয়েছি এটা মাঝদিয়া ভাজনঘাট রাস্তা। আর আমার ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়। আর এই মহাবিদ্যালয়ের ঠিক উল্টো দিকের যে জায়গাটি, এটা কোনো ব্যক্তিগত রাস্তা নয়, ব্যক্তিগত কারের মালিকানার জায়গা। এখান থেকে ঢিল ছোড়ার দূরত্বে যে 4টি বাংকার উদ্ধার হয়েছে, সেটি কিন্তু এই রাস্তা থেকে প্রায় বলা যেতে পারে 100 মিটার দূরত্ব। ঘড়ি ধরে এই জায়গা যদি মাপা যায়, খুব বেশি হলে 1 মিনিট সময় লাগবে এই যে বাংকারের প্রথম যে বাংকারটি। এবং বলে রাখা ভালো, এক একটি বাংকারের সঙ্গে যে দূরত্ব, প্রত্যেকটা কিন্তু দূরত্ব 100 মিটার করেই, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং বিএসএফ এই যে 4টি বাংকার তারা যেখানে উদ্ধার করেছে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফেন্সিডিল সেগুলো উদ্ধার হয়েছে। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই এক একটি বাংকার তৈরি করতে গেলে যে পরিমাণ ইট পাথর বালির দরকার, সেই সমস্ত কিন্তু কিছুই সাধারণ লোকের চোখ এড়িয়ে হয়নি।